বিজেপির সক্রিয় সদস্যতা অভিযানে নদিয়ার কৃষ্ণনগরে বিশিষ্ট শোলা শিল্পী তারক মালাকারকে বিজেপি সদস্য করতে তার বাড়িতে উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তারকবাবু বিগত 5 বছর আগেই পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছিল শোলা শিল্পী। সেই কারণেই গুণী শিল্পীদের বিজেপির সদস্য হিসেবে পাওয়া, এমনটাই জানান সুভাষ সরকার। এদিন অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল বিষয়ে বিশেষ বার্তা দেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি জানান যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে তা সত্যি অভূতপূর্ব সিদ্ধান্ত। এতে করেই শিক্ষার প্রসার আরও বাড়বে। কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারকে অনুসরণ করার কোনো প্রশ্ন এখানে ওঠেনি। তার কারণ কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই বিজ্ঞপ্তি জারি করে, সুতরাং রাজ্য সরকারের সেভাবে ক্রেডিট নেওয়ার কোনো জায়গা নেই। তৎসহ বাংলাদেশ প্রসঙ্গে ইউনিশ সরকারকেও কটাক্ষ করতে ছাড়েন না সুভাষ সরকার। এদিন তিনি রাজ্যের শাসক দলকেও কটাক্ষ করেছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ব্রাত্য বসু দাবি করছেন কেন্দ্রীয় সরকার এখন যে নীতি গ্রহণ করেছে তা রাজ্যে আগে থেকেই চালু হয়েছে। কেন্দ্র আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতিকেই অনুসরণ করছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই একবারই ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। তার কারণ কেন্দ্রে একটা প্রসেস অনুযায়ী চলে, আর পশ্চিমবঙ্গ নয়, এইরকম আরও বেশ কয়েকটি প্রদেশই এটা চালু রেখেছিল। কিন্তু কেন্দ্রকে যখন পুরো একটা সিদ্ধান্ত নিতে হয় তখন অনেকগুলি বিষয়ের উপর নির্ভর হয়। মানে আরটি অ্যাক্ট 2009, তো তারপরে 2019, 2020-তে রাষ্ট্রীয় শিক্ষানীতি এসছে, এরপরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই সমস্তগুলো হওয়ার পরে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওনার বোঝা উচিত যে সমস্ত স্কুলের যে অবস্থা হয়েছে রাজ্যে, সরকারি স্কুলে ছাত্র ভর্তি তো বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি, বহু স্কুলের ছাদ ভেঙে মাথায় পড়ার উপক্রম। সেদিকে মাননীয় মন্ত্রীকে নজর দিতে হবে। তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে শিক্ষক নেই। এটাকে কি কোনো অন্য রাজ্য অনুসরণ করবে? মোটেই না। মানে প্রথমে দেখা গেছিল সদস্য পদ নেওয়ার জন্য, এবং আজকে দেখলাম যে সক্রিয় সদস্য। এই ডিফারেন্সটা কি আছে? সক্রিয় সদস্য মানে যে পার্টিতে সক্রিয়ভাবে কাজ করছে, আর তার জন্য একটা মানদণ্ড আছে। সেই মানদণ্ডটা হচ্ছে যে নিজে সদস্য হওয়ার পরে অন্ততপক্ষে 50 জনকে সদস্য করতে পারে। এটা হলো তার ন্যূনতম মানদণ্ড। নেটওয়ার্কিং সিস্টেমে আমাদের আপনারাও নেটওয়ার্কিং সিস্টেমে বিশ্বাস? হ্যাঁ, খুব স্বাভাবিক। আমরা তো অনলাইন করছি, যেখানে পারফেকশন আসবে। মানে তার কোডে এখানে কোনো কেউ মিথ্যে কথা বলতে পারবে না। পুরো ডিজিটাল সিস্টেমে সেটা লিপিবদ্ধ হবে। সম্প্রতি দেখা গেছে অনলাইনে 4 কোটি 11 লক্ষ টাকা আনুমানিক তছরূপের দায়ে বিজেপির মন্ডল সভাপতি লিঙ্কন বিশ্বাস অ্যারেস্ট হয়েছেন গতকাল, গ্রেপ্তার হয়েছেন, এবং তার জন্য তামিলনাড়ু থেকে পুলিশ এসে তাকে এখান থেকে গ্রেপ্তার করেছে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কালীতলা পাড়া এলাকার বিজেপির মন্ডল সভাপতি। কি বলবেন এই বিষয়টিতে? আমাদের জানা নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি সমস্ত তার কর্মীকে সততা এবং দেশাত্মবোধের সঙ্গে কাজ করতে বলে। কাজে এই ধরনের কিছু হয়ে থাকলে তার তদন্ত হবে, এবং তদন্ত হয়ে সেই অনুযায়ী শাস্তি হবে তার। তিনি কি সক্রিয় সদস্য ছিলেন বিজেপি? তিনি বিজেপি করেছিল আমার জেলায় নয়, অন্য জেলা। ও, নদিয়া? নদিয়া একটা সাংগঠনিক জেলা আলাদা। আচ্ছা, ওটা কোন জেলায়? ওটা দক্ষিণ। না, আমরা তো এখন সদস্য করছি, সেই জন্য বলতাম। তাহলে এক সময় কোনো দায়িত্ব ছিল কিনা এটা দেখতে হবে। শিক্ষার্থী অকৃতকার্য হয়, তাহলে 2 মাস পরে তাকে আবার সুযোগ দিতে বলা হয়েছে, এবং
সমস্ত শিক্ষক এবং অভিভাবকেরা মিলে প্রচেষ্টা করে তার শিক্ষাকে সেই পর্যায়ে নিয়ে যাতে সে উত্তীর্ণ হতে পারে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই শিশুকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা যাবে না। এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার সমস্ত ছাত্রছাত্রীর শিক্ষার বিষয়ে অত্যন্ত মানে আন্তরিক এবং সেটা নিশ্চিত করে সবার শিক্ষা যাতে প্রপার হয় সেই জন্য তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করব পশ্চিমবঙ্গেও সমস্ত বিদ্যালয়ে যাতে এই সিদ্ধান্ত লাগু হয় এবং এখনো কয়েকটি প্রদেশ বাকি আছে তাদেরকেও আগ্রহ করা হয়েছে যে এই সিদ্ধান্ত লাগু করার জন্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেটা শিশুর ব্যাপারটা বললেন সেই বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে মিড ডে মিল যেখানে বলা হয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার চিত্র উঠেছে অনেক সময় খাওয়ার সংবাদ মাধ্যমে, সেই জায়গাটা নিয়ে আপনারা দেখুন, মিড ডে মিল নিয়ে অনেক কিছু হয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার টিম পাঠিয়েছে আর সেই টিমের যে রিপোর্ট বিভিন্ন স্কুলে স্কুলে গড়মিল, সমস্ত স্কুলে মানে যে শাসক দলের মানুষেরা তারা ইনভলভ হয়ে চুরি করেছে আর যথাযথভাবে মিড ডে মিল স্কুলে দেওয়া হয় না। প্রথম কথা, রাজ্যের বরাদ্দ যেটা, রাজ্য অন্য রাজ্যের তুলনায় বরাদ্দ কম করে। সব জায়গায় কেন্দ্রের বরাদ্দর সঙ্গে সঙ্গে রাজ্য যে পরিমাণ বরাদ্দ করে তাতে শিশুরা অনেক ভালো খাবার পায় বহু রাজ্যে, কিন্তু আমাদের রাজ্যে সেটি হয় না। অনেক সময় এই পশ্চিমবঙ্গ দক্ষিণের রাজ্যকে মানে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু দক্ষিণের রাজ্যে যেভাবে মিড ডে মিলে খাবার দেওয়া হয় সেটা দেখার মতো। এই ঘোষণার পর ক্রীড়া ভাষী রাজ্যের মন্ত্রী তিনি বলবেন শিক্ষার প্রসার ঘটানোর প্রয়োজন আছে। সে প্রসার কি বলছেন এতদিন ধরে কি বলছেন? এই রাজ্যের যে মন্ত্রী হয়েছে ক্রীড়া ভাষী তিনি বলছেন যে পিছিয়ে পড়া মানে অরুণাচল সম্প্রদায়ের মানুষ এই শিক্ষা আন্দোলনে আসলে আরো প্রসার করছে। তাহলে কি এখন নগর উন্নয়ন মন্ত্রী শিক্ষার কথা বললে ওনাকে প্রশ্ন করতে হবে উনি কোন শিক্ষার কথা বলছেন, মাদ্রাসা শিক্ষার কথা বলছেন না জঙ্গি ট্রেনিং শিক্ষার কথা বলছেন, এটা ওনাকে আগে প্রশ্ন করুন। মিড ডে মিলে যে বাচ্চাদের যে বরাদ্দের যে টাকা বাচ্চার খাবারের জন্য সেটাই দেখা যাচ্ছে যে অনেকটাই মার্জিন কম। কেন্দ্র এবং রাজ্য তরফ থেকেই সেটা উঠে এই নিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও তারা সুরাহা পাচ্ছে। প্রথম কথা, যে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র তারই উপযোগ সঠিকভাবে হোক। সেখানে মানে ছাত্র সংখ্যা ভুল দেখিয়ে টাকা তোলা এর বহু প্রমাণ কেন্দ্রের কাছে গেছে। আর রাজ্য কেন বরাদ্দ করছে না? রাজ্যের বরাদ্দ করা উচিত, তার কারণ শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ অনেক বাড়িয়েছে। এবং আরো বিষয়, কেন্দ্র যেভাবে মানে স্কুল শিক্ষার কথায় যদি আসি, কেন্দ্র এই রাজ্যেও মডেল স্কুল তৈরি করে দেওয়ার জন্য PMUSHA এই যে প্রকল্প, সেই প্রকল্পে সই করতে বলা হয়েছিল, এই রাজ্য যায়নি। এটা অত্যন্ত বেদনার যে এই রাজ্য মানে রাজ্যের মানুষের শিক্ষা চায় কি চায় না। ওই প্রকল্পে সমস্ত অন্যান্য রাজ্য সই করেছে, যেখানে স্কুল শিক্ষা এবং কলেজ শিক্ষা, বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরে অনেক টাকা কেন্দ্র থেকে নেওয়া যেত। এখানকার মানুষের, এখানকার যে মানে ছাত্র শিক্ষক সবাইকে বঞ্চিত করেছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী যে পাস ফেল আবার মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা
পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।